भारी मिस्टेक हो गया सर, एकदम बवंडर हो गया। भारी मिस्टेक हो गया सर, एकदम बलंडर हो गया। দিল্লির এই রেজাল্টের পর অরবিন্দ কেজরিওয়াল কি মনে মনে সে কথাটাই বলবেন? নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া, আপনাদের সাথে রয়েছে আমি প্রণত। 27 বছর পর দিল্লির ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি এবং অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চ্যালেঞ্জটা দিয়েছিলেন যে দিল্লি কোনোভাবেই দখল করতে পারবেন না, এবং সেই চ্যালেঞ্জ কার্যত তার কাল হয়ে দাঁড়ালো তার রাজনীতি জীবনে। এবং অরবিন্দ কেজরিওয়াল কি বলেছিলেন ভিডিওটা আমরা একবার দেখে নিচ্ছি। मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को। দেখলেন অরবিন্দ কেজরিওয়ালের আত্ম অহংকার। তিনি জেলে গিয়েছেন, বিভিন্ন দুর্নীতির মামলাগুলি ছিল তার নেতা মন্ত্রীদের উপরে, আবগারি বিভাগের মামলা ছিল, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল, হ্যাঁ, এবং দেশ জুড়ে একটা তোলপাড় সৃষ্টি হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর। হ্যাঁ, বিশেষ করে যারা বিরোধী দল রয়েছে তারা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা নিয়ে মোদীকে সরাসরি আক্রমণ করেছিল। সেই সময় থেকে শুরু করে এই যে দিল্লির রাজনৈতিক পরিস্থিতি, সেটা কাটিয়ে উঠে বিজেপি আজ মসনদে বসে গেছে। বিশেষ করে এখনো চিত্র পরিষ্কার নয় পুরোটা, তবে এটা আমরা কনফার্ম বলতে পারি যে বিজেপি 27 বছর পর দিল্লির ক্ষমতা দখল করছে। তাহলে অরবিন্দ কেজরিওয়াল থেকে প্রমাণ যে কোন রাজনেতা অধিক যদি অহংকারী হন, নিজে যদি অহংকার দেখান এবং যে নিজের কনফিডেন্সটা এত হাই ওনার চলে গিয়েছিল যে বলেছিলেন যে আমি একাই পারবো। কংগ্রেস কিন্তু এবার লড়েনি একসাথে, কংগ্রেস আলাদা লড়েছে এবং আপ এবং বিজেপির মধ্যে সরাসরি লড়াই হয়েছে। কংগ্রেস কার্যত বুট কাটোয়া, এবং কংগ্রেস একটি সিটও এখন পর্যন্ত, যেটা রেজাল্ট বেরিয়ে আসছে, কংগ্রেস একটি সিটও পায়নি। বিজেপি দখলের পথে দিল্লি, এবং অরবিন্দ কেজরিওয়াল হারার কি কারণ? অনেকগুলি কারণ রয়েছে। দুর্নীতি, আবগারি বিভাগের, উনি জেলেও গিয়েছিলেন, তখন দেশ জুড়ে বিরোধীরা বিভিন্ন ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, ইডি সিবিআই লাগিয়ে নাকি ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। যাই হোক, 27 বছর পর দিল্লিতে ফিরেছে বিজেপি, এবং গোটা দেশ জুড়ে বিজেপির কর্মী সমর্থক নেতা মন্ত্রী যারা আছেন তাদের মনে উৎসাহ, তারা আনন্দিত, উৎফুল্লিত। এবং নেক্সট টার্গেট কি বিজেপির? বাংলার নেতারা বলছেন নেক্সট টার্গেট হচ্ছে বাংলা। এখানে মমতা ব্যানার্জিকে তারা হারাতে চাইছেন। 26-এই একটি বছর পরেই ভোট। আসলে বাংলায় সাংগঠনিক শক্তি বিজেপির কতটুকু রয়েছে, বুথ স্তরে সাংগঠনিক শক্তি কতটুকু রয়েছে, সেটা নিয়ে প্রশ্ন আছে, এবং দলের মধ্যে ঐক্যেরও কিছু প্রশ্ন আছে। এবং দুবার কিন্তু এখানে বিজেপি বিফল হয়েছে। এবার টার্গেট যদি বাংলা হয়, তাহলে বিজেপি আগামী দিনে কি রণকৌশল গ্রহণ করে বাংলায় কাজ করে সেটা হচ্ছে দেখার। তবে দিল্লির যে প্রসঙ্গ, অরবিন্দ কেজরিওয়াল তিনি একাই লড়েছিলেন, মনে করেছিলেন যে দিল্লির জনতা হয়তো ওনার পাশে থাকবে, কিন্তু দিল্লির জনতা ওনার পাশে থাকেনি, এবার ওনাকে ফেলে দিয়েছে এবং বিজেপিকে ক্ষমতায় এনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রেখেছে। তাই হয়তো সেই চ্যালেঞ্জে তিনি হেরে গেছেন। এখন হয়তো মনে মনে ভাবছেন সেই সিনেমার ডায়লগ, যেটা আমি আগেই বলেছি, বারে মিস্টেক হো গয়া স্যার। তো এই ছিল আজকের যে রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টে আপনাদের আমার সবার নজর ছিল, এবং দিল্লি বিজেপির দখলে চলে গেছে, এবং কংগ্রেস একটি আসনও দখল করতে পারেনি। এবং কংগ্রেসের যে নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধী, সেই রাহুল গান্ধীর যোগ্যতা এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে। বারবার তিনি পরাজিত হচ্ছেন, বারবার বিজেপির কাছে তিনি দারাশায়ী হচ্ছেন। কার্যত বিজেপিও সেটা বারবার তুলছে যে রাহুল গান্ধী যতদিন থাকবেন ততদিন বিজেপি জিতবে, ততদিন বিজেপির লাভ হবে। আপনারা কি মনে করেন দিল্লি এই যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? কমেন্ট সেকশনে মতামত জানান।